আজকে শহীদ সেলিম তালুকদারের বেবি, যার নাম পরিবার রেখেছিল রোজা। রোজা শব্দটা হলো পার্সি, এর কোরআনিক শব্দ হলো সোম বা সিয়াম। আর কোন মহিলা যখন রোজা পালন করে তখন তাকে সাইমা বলে। আমরা প্রস্তাব করেছি তার নাম হবে ইনশাআল্লাহ সাইমা সেলিম। এই নামটা কেমন লাগে শুনতে? মায়া লাগে? আলহামদুলিল্লাহ, এখন থেকে সে সাইমা সেলিম ইনশাআল্লাহ। তার বাবা চলে গেছে, সে জাতীয় সম্পদ আলহামদুলিল্লাহ। এখন দায়িত্ব আমাদের সবার, আমরা আছি এই শিশুর সাথে আছি ইনশাআল্লাহ। এই শিশু বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো, এরপরেও তাকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত আলহামদুলিল্লাহ। আমার কিছু সাংবাদিক বন্ধু ভিতরে ঢুকেছিলেন, বলছিলাম যে কুলে নিয়ে বাইরে আসবো। তো সাধারণত বেবি দেখলে মানুষ একটু সালামি দেয়, আপনাদের এদিকে দেয় নাকি? দেন তো, আমার একটু সালামি দেন তো, যে যত পারেন দেখি আজকে। না নিয়ে আসেন নাই, যা পারেন তাই দেন। মাশাআল্লাহ, এই আস্তে আস্তে। এই ভাই আপনি আগুন হয়ে গেলেন কেন? না না ভাই, এটা ঠিক না। আপনার মতোই একজন মানুষ, সবাইকে সবাই সম্মান করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক টাকা এসে গেছে। এটা বড় কোনো কথা না, কিন্তু এটা আপনাদের অন্তরের ভালোবাসা। আপনারা এই রোজার জন্য কি কি পদক্ষেপ? হ্যাঁ বলতেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে নেওয়া শুরু করে দিলাম। এখন আমি ওখানে একটা পথসভা ছিল, সেখানে বলে এসেছি এই রোজা বড় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ, এই রোজার বেড়ে ওঠা, এই রোজার লেখাপড়া, তার চিকিৎসা, তার মানুষ হওয়া, এবং ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, তার বিবাহ শাদী পর্যন্ত আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। দোয়া করি সারা বাংলাদেশে এরকম যত শহীদ আছেন, আমরা সমাজের হৃদয়বান মানুষগুলা যেন তাদের পাশে থাকতে পারি। এটা আমাদের জাতীয় দায়িত্ব। এই দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। এর পাশাপাশি তার পিতাকে আল্লাহ মর্যাদামান শহীদ হিসাবে কবুল করুন, সেই দোয়া। এরকম আরো যত আমাদের ভাই বন্ধু ছেলে লড়াই করতে গিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আহতদেরকে সুস্থতা দিয়ে, এবং এই মুসলিম পরিবারগুলোকে আল্লাহ সবর করার তৌফিক দান করুন। তাদের উসিলায় এই জমিনকে আল্লাহ উর্বর করে দিন, চির মুক্তির আল্লাহ ব্যবস্থা করে দিন। আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ কেমন হবে? এই বাংলাদেশ এমনই হবে, প্রত্যেকটা মানুষের দুঃখে সাড়া দেবে, এবং প্রথম সাড়া দেওয়ার দায়িত্ব থাকবে সরকারের। সরকার জনগণকে সাথে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র করবে, একটা মানবিক রাষ্ট্র করবে। কোরআনের ভিত্তিতে এমন একটি মানবিক রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখি। সেই অভিযাত্রায় আপনাদের সকলকে আমরা পাশে চাই, আমরা সাথে চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কথা আজকে এই শিশুর জন্য বলেছি ওটা ওখানে বলে আসি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।